আজকে আমরা আল্লাহর ওলিদের বিবরণ জানব। তবে এখানে একটা জরুরি কথা আপনাদের বলি, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি জানি দূর দূরান্ত থেকে অনেক মুবাল্লিগিন এসেছেন। ওলিদের বিবরণ এখানে দুটো জটিলতা থাকে। আমরা ওলি বলতেই আমরা মনে করি পরবর্তী জামানার ওলি, সাহাবায়ে কেরামও যে ওলি ছিলেন এটা আমরা অনেক সময় চিন্তায় আনি না। দুই নম্বর যে ভুলটা আমরা করি, পরবর্তী জামানার আউলিয়ায়ে কেরামের কারামত বর্ণনা বেশি করার কারণে, চমক বেশি দেওয়ার কারণে সাহাবায়ে কেরামদের আলোচনাটা কম হয়ে যায়। কিভাবে হয় আমি আপনাদেরকে নমুনা দেব শুধু। হযরত, তার আগে আমি আরেকটা কথা বলি। মহাস্থানগড়ে মাহফিল করতে গেছি, এক আল্লাহর বান্দার দেখা, জুব্বা পরা, মাথার উপরে বিরাটি, উনি আমাকে বললেন, সালাম করলেন, মুসাফা করলেন, যে হুজুর আপনারা তো পীর, আপনারা পীরের খেলাফত পেয়েছেন, আপনারা ইত্যাদি ইত্যাদি। আমি পীর না, তবে আমি ওলি আল্লাহ। তা আপনি কেমন ওলি আল্লাহ? বলে দেখেন, ওলি আল্লাহরা যেভাবে সংসার ধর্ম না করে দেশে দেশে থাকতেন, হজরত ওয়াইস কারনি, মাইনুদ্দিন চিশতি, অন্যান্য আউলিয়া কেরাম, তারা দেশে দেশে সায়ের করতেন, এক দেশ সংসার করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, বিয়ে করছিলাম 2-3 মাস পরে ছেড়ে দিছি। আমি ওলি আল্লাহদের মতো দেশে দেশে সায়ের করি, আমি আল্লাহর ওলি আল্লাহ। বুঝেছেন তো? তা আমি বললাম যে মাইনুদ্দিন চিশতি, ওয়াইস কারনি রাহিমাহুমুল্লাহ, তারা কি করেছেন না করেননি এটা পরে হবে। তাদের নামে অনেক জাল মিথ্যা কথা আছে, সেটা পরে শুনব। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, আনাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা তো সবাই সংসার করেছেন, আজীবন থলে টেনেছেন, মরার আগ পর্যন্ত থলে টেনেছেন। তা আপনি তাদেরটা বাদ দিয়ে মাইনুদ্দিন চিশতি, ওয়াইস কারনি পর্যন্ত গেলেন কে? তা ওই ওলি আল্লাহ খুব বিরক্ত হয়ে গেলেন। ফুরফুরার পীর সাহেবের জামাই, জোরে বেশি কিছু বলতেও পারেন না। হুজুর আপনি ওলি আল্লাহদের মানেন না? ওলি আল্লাহদের তো মানি ভাই, এই জন্যই তো এই কথা বললাম। বড় অলিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, আনাস, তারা বড় অলি না ওয়াইস কারনি, মাইনুদ্দিন চিশতি তারা বড় অলি? আমার এই প্রশ্নতে উনি বিরক্ত হলেন, খুবই ক্ষুব্ধ হয়ে এক সময় টুক করে চলে গেলেন। আমার প্রশ্নটাকে আপনারা বুঝেছেন? এই যে ওলি আল্লাহ, উনার বিভ্রান্তির জন্য আমরা দায়ী। কারণ উলামায়ে কেরাম জানেন, আমরা এই বাংলার জমিনে 1 বছরের 1 লক্ষ ওয়াজ মাহফিলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আনাস, আবু হুরায়রা, জাবির, বেলাল, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদের কথা আমরা কেউ আলোচনা করি না। কিন্তু ওয়াইস কারনি, মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুমুল্লাহ, এদের কথা আমরা রিপিটেডলি আলোচনা করি, ঠিক না? জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, কি বলে মনসুর হাল্লাজ, এদের কথা আমরা রিপিটেডলি আলোচনা করি না? আমাদের যত মেসাল, যত ঘটনা ওনাদের নিয়ে। কাজেই বাংলার সাধারণ মুসলমান একথা ভুলেই গেছে যে আসলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আনাস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও যে আল্লাহর ওলি ছিলেন এটা আর মনে করতে পারেন না। কথাটা বুঝতে পেরেছেন? এর ফলে মারাত্মক কয়েকটা ভুল হয়েছে। প্রথম, আসলে আল্লাহ তাআলা আমাদের বেলায়েতের, আমাদের নাজাতের আদর্শ স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণকে। আল্লাহ কোরআনে নসসান বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাহাবাগণের ব্যাপারে আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আল্লাহ এখানে মুসলমানদেরকে দুই ক্যাটাগরি করেছেন। যারা প্রথম অগ্রগামী মুহাজির আনসার সাহাবী, আল্লাহ বলতেন আমি তাদের উপরে সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আর বাকি মুসলমানদের জান্নাতে যেতে গেলে ওই মুহাজির আনসার সাহাবীদের সর্বোত্তম সুন্দরভাবে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলে গিয়েছেন, তারা আমাদের পূর্ণাঙ্গ আদর্শ, পরিপূর্ণ। বাকি বুজুর্গরা নিঃসন্দেহে বুজুর্গ, কিন্তু তারা ওই রকম কামেল না। পরবর্তী যুগের প্রতিটি বুজুর্গের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেটা সুন্নতের ব্যতিক্রম। কেউ বছরের পর বছর গ্রামে গঞ্জে বাস করেছেন, জঙ্গলে গিয়েছেন, আপনারা আউলিয়া কেরামের জীবনীতে পড়েছেন। কেউ 30 বছর জঙ্গলে রয়েছেন, খাবার আসলে খান, এক ঠ্যাং উঁচু করে থাকেন, দুই ঠ্যাং গাছে বেঁধে রেখেছেন, 20 বছর ধ্যানমগ্ন থেকেছেন। শোনেননি? এই সমস্ত হালত কি সুন্নত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনে এগুলো পাবেন? এগুলো ফাজেল নয়, মাফজুল। এগুলো শ্রেষ্ঠ নয়, এগুলো উত্তমের চেয়ে কম, অধম। উত্তম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের আদর্শ। তারা এইগুলো করেননি। তারা জীবনে একদিনের জন্য জঙ্গলে বাস করেননি, পরিবার ছাড়েননি, মরণ পর্যন্ত থলে টেনেছেন। এর ভিতরেই দিন পালন করেছেন। তাদেরটা পূর্ণাঙ্গ, এদের আমরা বলবো না গুনাহ করেছেন, কিন্তু এদেরটা পূর্ণাঙ্গতার তুলনায় কম ছিল। সাহাবীগণের যুগের একটা ঘটনা শুনুন। সম্ভবত জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, তিনি বাইরে যাচ্ছেন। পিতা জিজ্ঞাসা করছেন, তুমি যাও কোথায়? বলে, আমি খুব ভালো বুজুর্গ লোকের সোহবত পেয়েছি। তো কেমন? যে এত বুজুর্গ কোরআন তেলাওয়াত করতে করতে ফিট হয়ে যায়, কানতে কানতে চোখের পানিতে নামাজে সেজদায় যে ফিট হয়ে যায়, কাঁপতে শুরু করে, খুবই বুজুর্গ। তো ওই সাহাবী বলছেন, তুমি ওদের কাছে যেও না। উনি বুঝতে পারলেন ছেলের কানাত, স্যাটিসফ্যাকশন, কনভিকশন আসলো না। এমন বুজুর্গ কোরআন পড়তে পড়তে, কোরআন ওয়াজ শুনে, কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, করে চিৎকার করে ফিট হয়ে যায়, দোজকের কথা আসলে ফিট হয়ে যায়। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ভয়। যখন ওই সাহাবী বুঝলেন যে তার ছেলের ভিতরে স্যাটিসফ্যাকশন আসলো না, ওরাই যে বুজুর্গ এটা ওর মনে এখনো আছে, তখন তিনি কি বললেন? দেখো বাবা, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি, আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে থেকেছি। তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে, তারা কাঁদতেন, তারা নীরবে চোখের পানি ফেলতেন, করে চিৎকার করতেন না, তারা ফিট হতেন না। তুমি কি মনে করো এরা আবু বকর, ওমর, ওসমান, আলীর চেয়েও বেশি বুজুর্গ? তখন ছেলের চেতনা হলো, তাই তো, আমার তো আদর্শ আছে। তখন আর সে তাদের কাছে গেল না। কথা বুঝতে পেরেছেন? তা আসলে আমরা অনেক ওয়াজ করি, অনেক কথা বলি, দুর্ভাগ্য সাহাবীদের কথা কম বলি। দ্বিতীয় আর একটা কথা আপনাদের বলো, যেহেতু উলামায়ে কেরাম আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ব্যাপারে বর্ণনাগুলো যাচাই করা হয়েছে, সহি জয়ীব জাল যাচাই করা হয়েছে, কঠোরতা অবলম্বন করা হয়েছে। এমনকি জাল হাদিস বানিয়েছে, প্রমাণ পেলে জেলে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরেও শত শত হাজার হাজার হাদিস জাল হয়েছে, ঠিক না ভাই? আল্লাহর ওলিদের ব্যাপারে জালিয়াতি করলে কারো জেল দেওয়া হয়েছে নাকি? কাজেই তাদের নামে জালিয়াতির শেষ নেই। কোনডে সহি, কোনডে ভুল, কোনডে সত্যি, কোনডে মিথ্যা বোঝার কোনো উপায় নেই। এইবার আপনাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেব। হযরত ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ,
খায়রুত তাবেঈন, খুব বড় তাবেঈ, শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন। সহিহ হাদিসে এসেছে। তার দাঁত ভাঙার গল্প জানে না এমন কোন মুসলমান কি বাংলাদেশে আছে? প্রতি বছরেই কয়েক হাজার ওয়াজে তার গল্পটা বলা হয়, ঠিক না? এশকে রাসূল, এখানে বলে রাখি, এশক শব্দটা সুন্নত না। হাদিসে কোথাও এশক পাবেন না, কোরআনে কোথাও এশক পাবেন না। এশকের অর্থ হলো জৈবিক প্রেম। বোঝেন জৈবিক প্রেম? বোঝেননি? এশক হলো স্বামী স্ত্রীর প্রেম, প্রেমিক প্রেমিকার প্রেম। আর সুন্নত শব্দ হলো, কোরআন এবং হাদিসের শব্দ হলো হুব, মহাব্বত। কিন্তু এখন আমরা হব্বুর রাসূল, মুহিব্বুর রাসূল চিনি না, আশেকে রাসূল চিনি। এই লফজটা, শব্দটা আমার সুন্নত নয়। ব্যবহার মানা ঠিক আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষা ব্যবহার জায়েজ আছে। তবে আউলা, আফদল, উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন সেইটা, ঠিক না? এশকু আরবি শব্দ, মহাব্বতও আরবি শব্দ, দুটোই আরবি। আমরা কোনটা করব কোন? এখন যদি এই কথা শোনার পর কারণ মনে হয় যে এতকাল এত বড় বুজুর্গ বললেন এশকো, ওইটা নেব না এইটা নেব, তাহলে সুন্নতের প্রতি একটু অবজ্ঞা প্রকাশ পেল, ঠিক না? খবরদার, সুন্নত জানার পরে আমরা সুন্নতকে শ্রেষ্ঠ ভাববো, অথবা এশক শব্দটা কোরআন হাদিসে আছে কিনা খোঁজার চেষ্টা করব। কিন্তু কোনো ব্যক্তির দোহাই দিয়ে সুন্নতকে ছোট করব না। আল্লাহ হেফাজত করুন, আমিন। যে কথা বলছিলাম, আশেকে রসুল, এশকে রসুল, নবী প্রেমের বড় প্রমাণ আমরা এই ঘটনাকে দিই, ঠিক না? আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আরও একটা ঘটনা আমরা বলি, ঘটনাটাও জাল। এই দাঁত ভাঙার ঘটনাও জাল, এর সাথে আরেকটা ঘটনা জাল বানানো হয়েছে, মুহাদ্দিসরা জাল বলেছেন। যে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা খেরকা দেওয়ার জন্য ওয়াইস কারনীর কাছে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন, এটা জাল কথা। সুবহানাল্লাহ বলবেন না, এটা জাল কাহিনী। যখন তারা ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ তার কাছে পৌঁছালেন, কথা প্রসঙ্গে ওয়াইস কারনী জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের যুদ্ধে যে দাঁতটা ভাঙছিল কোন দাঁত? ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাকি বলতে পারলেন না। তখন উনি হা করে দেখালেন, দেখেন আমি সব দাঁত ভেঙে ফেলেছি। তখন ওমর এবং আলী লজ্জা পেলেন। এরকম ঘটনা শোনেননি? হাই, এর ভিতরে যে সাহাবীদের এহানত করা হলো কিছুই বুঝলেন না। কিন্তু তার আগের ঘটনা শোনেন। আমার পীর ইমাম মাহদির নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছেন। হঠাৎ খবর পেলাম আমার পীর, আমার কলিজার টুকরা, ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি আমার পিস্তল দিয়ে আমার বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম। আমার হুজুরে যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? যাব না? আমার পীর খবর পেলাম দাজ্জাল বাহিনীর অস্ত্রে তার হাতটা কেটে গেছে। আমি বাংলাদেশে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছুরি নিয়ে আমার হাত কেটে ফেললাম। আমার হুজুরে যে পরিমাণ সওয়াব পাবে, আমিও সেই পরিমাণ সওয়াব পাবো না? পাবো না? আমি খবর পেলাম দাজ্জাল বাহিনীর গুলিতে আমার হুজুরের দাঁত ভেঙে গেছে, আমি সবগুলো দাঁত ভেঙে ফেললাম। হুজুরে যে সওয়াব পাবেন, আমিও সেই সওয়াব পাবো নাকি? অল্প তো পাবো। কি পাবো? আল্লাহ না, কষ্টের সাথে গুনাহও পাবো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের ইচ্ছায় নিজের আঙুল একটা কেটে ফেলা কি জায়েজ আছে নাকি? যদি কেউ মহব্বতের হালতে অজ্ঞান অবস্থায় করে, গুনাহও হবে না, সওয়াবও হবে না। আর যদি সচেতন অবস্থায় করে, কি হবে? গুনাহ হবে। ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ এই রকম ছিলেন না। তবে খুব ভালো করে বুঝুন, যদি তিনি বেহালে করেও থাকেন, তার হাল কোনো ফজিলত নয়, মাফজুল, উত্তম নয়, অধম। উত্তম হলো সাহাবীদের হাল, যে সাহাবীরা নিজের দেহদের ঢাল বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ লা তুশরি বিসিবকা সাহাম, শত শত তীর এসেছে, তাদের গায়ে লেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে দেননি। এইটা হলো ফাজিল হাল। কিন্তু দুর্ভাগ্য
আমরা আশেকে রাসূলের প্রমাণ হিসেবে কখনোই তালহার ঘটনা বলি না, শুধু আমরা বলি ওয়াইস কারনির ঘটনা। কথা কি বুঝতে পেরেছেন? আরো প্রমাণ করি যে ওমর আলীর মহব্বত বোধহয় ওয়াইস কারনির থেকে কম ছিল। হাজেরিন, তো যেটা বলছিলাম, এই যে আমরা একদিকে জাল কথা আর একদিকে এই কথাগুলো বেশি বেশি বলার কারণে আমাদের ভিতরে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে। আমাদের দেশে যদি কেউ চট পরে আসে আমরা তাকে বিরাট কিছু মনে করি, ঠিক না? আমাকে একজন বলল, হুজুর আজ কে মনসুর হাল্লাজ নাকি চট পরতো। এই কথাটা যিনি বলেছেন তার তো দোষ না, আমরা তো তাদের গল্প বলেছি। কথা বোঝেননি? মনসুর হাল্লাজ কখনোই কোনো বড় বুজুর্গ ছিলেন না, বরং তার ব্যাপারে উম্মতের সকল হক্কানি আলেমের ফতোয়া হলো তিনি গোমরাহ ছিলেন, তার আগে পরের কোনো আমল সুন্নতের সাথে মেলে না। তারপরেও যদি তিনি ভালো হয়েও থাকেন, তিনি কোনো উসওয়া না, আদর্শ নন, নমুনা নন। আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আল্লাহর রাস্তে ভাইরা, যদি সত্যিকারের ওলি হতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, সুন্নত পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন, সাহাবীদের আমল পড়ুন। সাহাবীদের আমলে চমক পাই না আমরা। এখনো যদি আমি ওয়াজ করি যে অমুক আল্লাহর বান্দা 40 বছর এক পায়ে দাঁড়ায় তাহাজ্জুদ পড়েছে, ইশার ওযু দিয়ে ফজর পড়েছে, আমরা বিরাট জোরে সুবহানাল্লাহ বলবো, ঠিক না? সাহাবীদের ভিতরে একজন পাওয়া যাবে এরকম। সাহাবীদের ভিতরে কি পাবো? অমুক সাহাবী রাত্রে 4-5 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আমরা সুবহানাল্লাহ বেরোবেই না মুখ দিয়ে। হাজরিন, না, দিনকে বুঝতে হলে আপনাদের আসল জায়গায় যেতে হবে। আমরা পরবর্তী বুজুর্গদের মহব্বত করব, ভক্তি করব, শ্রদ্ধা করব, দোয়া করব, নির্ভুল আদর্শ, অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সুন্নতকে বোঝার জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণকে। আপনি যদি জায়গায় যেতে পারেন, অর্থাৎ আপনার মিজান দাড়িপাল্লা যদি ঠিক হয়, ওজন ঠিক হবে না? আপনার মডেল যদি ঠিক হয়, সিলেবাস যদি ঠিক হয়, লেখাপড়া ভালো হবে না? সিলেবাস ঠিক করেন, মাদ্রাসা ঠিক করেন, স্কুল কলেজ ঠিক করেন। বিকারুন্নেসা স্কুলে, মডেল স্কুলে, ক্যাডেট কলেজে যাওয়ার জন্য এত লড়াই কেন? কারণ অভিভাবকরা জানে একবার কোনো রকমে ঢুকাতে পারলেই ঠিক জায়গায় চলে যাবে, ঠিক না? তা আপনারা ঠিক জায়গায় যান, একবার মাদ্রাসায় নবুয়তে ভর্তি হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাদ্রাসায় ভর্তি হন, আপনি একটানে ওলি আল্লাহ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ। হাজরিন, যে কথা বলছিলাম, আউলিয়া কেরামের বিবরণ দেব, তবে আউলিয়া কেরাম পার্সোনাল কোনো বিবরণ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায় বলেছেন, সেই কাজগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য সকল কিতাবের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন تصدق فأخفى حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, অন্যান্য হাদিস থেকে আমরা জানি যেদিনে সূর্য মাথার কাছে নেমে আসবে প্রচণ্ড গরমে এবং উৎকণ্ঠায় মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আল্লাহর প্রিয় বান্দারা পর্যন্ত
আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত রব্বি সাল্লিম আল্লাহ বাঁচান বলে কাঁদতে থাকবেন। সেই কঠিন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিনে আল্লাহর দেওয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তার প্রিয়, আল্লাহ তার মাহবুব, আল্লাহ তার ওলি 7 শ্রেণীর বান্দাকে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। এই 7 শ্রেণীর অলিদের প্রথম শ্রেণীর অলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা, যারা তাদের কর্মে, যারা তাদের আচরণে ইনসাফ কায়েম করে, প্রত্যেককে তার অধিকার বুঝে দেয়, কারোর উপরে বেইনসাফি করে না, তারা হবে আল্লাহর প্রিয়তম অলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। হাজেরিন, আদালত, ন্যায়, ইনসাফ, প্রত্যেককে তার হক দিয়া, কারোর উপরে জুলুম না করা, কারোর হক নষ্ট করা, এগুলো ইসলামের একটা নির্দেশিত বিষয়। কিন্তু গুরুত্বটা কতটুকু একটু বুঝি। আমাদের দেশে ইসলাম নিয়ে গোলমাল ঝগড়া আছে না নেই? কি কি বিষয় নিয়ে? মিলাদ, কিয়াম, জিকির, টুপি, পোশাক, মুনাজাত, এই কুলখানি, কি বলে আপনার শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি নিয়ে আমাদের দেশে ঝগড়া আছে না? আমার কাছে এসে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা প্রশ্ন করে, স্যার আমাদের দেশে বিরাট গোলমাল, মারামারি হচ্ছে। একদল বলছে যে মানুষ মারা গেলে দোয়া করতে এসে খাওয়া যাবে, আর একদল বলছে খাওয়া যাবে না। কোনটা ঠিক কোন স্যার? বললাম যে ঠিক কোনটা সহজ, উভয় গ্রুপের বলবে মারামারি করতে, যারা মারামারিতে জিতবে ওরা ঠিক। তা আমাদের দেশে মারামারি আছে দিন নিয়ে, মরে গেলে খানা, শবে বরাত, কুলখানি, ওরস, মিলাদ, কিয়াম, মুনাজাত ইত্যাদি নিয়ে, ঠিক না? আমরা হুজুরেরা এসে বলি যে ও মিলাদ পড়ে না, কিয়াম করে না, ও বেয়াদব, আল্লাহর নবীর দুশমন, খবরদার ওর সাথে সালাম দিবি না, ওর সাথে কোনো মিলামিশা করবি না, বলি না? আবার আর এক দল হয়তো বলি যে ও মিলাদ পড়েছে, ও পয়সে গু হয়ে গেছে, খবরদার ওর সাথে মিশবি না। আছে না নেই? আছে। এইরকম মোনাজাত নিয়েও, ও মোনাজাত করিনি নামাজের পর, ওর কোনো নামাজই হয়নি, ও যত নামাজই পড়ুক ও বেনামাজি সেও খারাপ। আর এক দল বলবে মোনাজাত করেছে নামাজ পড়ে, যা ও গুল্লাই গেছে, ওর নামাজ কালাম সব নষ্ট হয়ে গেছে, খবরদার ওর সাথে মিশবি না। আছে নাকি এরকম? আছে। কিন্তু ও বেইনসাফি করে, ও বোনের হক দেয়নি, ও বউয়ের মোহর দেয়নি, ও ছেলে মেয়েদের ভিতরে বেইনসাফি করেছে, ও ওজনে কম দেয়, ও এতিমের মাল কেড়ে নিয়েছে, ও গরিবের দিকে না তাকে বড় লোকের পাশ টেনে বিচার করে, ওরকে দল করবি না, ওকে সালাম দিবি না, ওর সাথে থাকবি না। এই ওয়াজকে আমরা করি নাকি? তাহলে কি বোঝা গেল? আমরা বুঝলাম মিলাদ, কিয়াম, মুনাজাত, কুলখানি, ইসালে সওয়াব, ওরস, এগুলো হলো আমাদের দিনের আসল। আমরা প্রয়োজনে এগুলো নিয়ে খুনোখুনি করব, জীবন দেব। আর ইনসাফ, আদালত, ন্যায় বিচার, মানুষের হক আদায় করা, পিতার হক, মাতার হক, স্ত্রীর হক, ছেলে মেয়ের হক, ক্রেতার হক, বিক্রেতার হক, ছাত্রের হক, শিক্ষকের হক, এগুলো দিনের কোনো জরুরি জিনিস না। ঠিক আছে না? হাজরিন, আমরা দিনটাকে উল্টে ফেলেছি। এই যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি, এগুলো কোরআনে কোথাও নেই, হাদিসে কোথাও নেই, খুঁজে পাওয়া যায় না। কোরআন হাদিস ঘুরিয়ে অপব্যাখ্যা করে তাও যাওয়া যায় না। কারোর মতে মুস্তাহাব, কারোর মতে মাকরুহ। কথাটা ঠিক আছে না? এইগুলো নিয়ে আমরা মারামারি খুনোখুনি করি। আর আল্লাহর কোরআনে এমন কোনো পারা নেই, এমন 10টা পৃষ্ঠা পার হতে পারবেন না, দেখবেন তার ভিতরে আল্লাহ হকের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, পিতার হকের কথা বলেছেন, পড়শির হকের কথা বলেছেন, ক্রেতার হকের কথা বলেছেন, বিক্রেতার হকের কথা বলেছেন, কথা হিসাব করে বলতে বলেছেন, কারোর বিরুদ্ধে আন্দাজে কথা না বলতে বলেছেন। অমুসলমান, কাফের, দিনের শত্রু, তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছেন, তাদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন। হাজেরিন, কিন্তু দুর্ভাগ্য, আমরা এ বিষয়টা মোটেও আমলে আনছি না। এই খুঁটিনাটি বিষয় নিয়ে মুসলমানদের ভিতরে নানান ঝগড়া বিবাদ তৈরি করছি। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন।
যেটা বলছিলাম ভাইরা, আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহর শ্রেষ্ঠতম ওলি হওয়া যাবে, ঠিক না? আর না করলে কি হবে? সহিহ বুখারীর হাদিসে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়া ফাখানাহুম ওয়া ফি রিওয়ায়াতিন ফালাম ইয়াহুতহুম বিনুসহিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফামাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন, সে ওই দায়িত্ব ঠিক করে পালন করে না, পরিবারের 5 জন, গ্রামের 10 জন, মাদ্রাসার 100 জন, এলাকার 5,000, 50,000, 50 লাখ, দেশের 50 কোটি, যে কোনো পর্যায়ে আল্লাহ একজন মানুষকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেন, সে তার দায়িত্বাধীনদের ইনসাফ করে না, পার্শিয়ালিটি করে, অথবা তাদের জুলুম করে, প্রতারণা করে, ওই ব্যক্তি কিয়ামতে জান্নাতের খুশবুও পাবে না। হাজিরিন, তাহলে আমরা বুঝলাম আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? কিন্তু আমরাও যে পাবো না, এটাকে আমরা বুঝতে পেরেছি? প্রশ্নই ওঠে না, আমরা পাবো না মানে? আমি পীর সাহেবের জামাই, এত লম্বা দাড়ি রাখছি, টুপি পরছি, আমি পাবো না মানে আল্লাহ জান্নাতে দেবে কারতালি নাকি? আল্লাহ তোমাকে জান্নাতে দিতে বাধ্য নাকি? আমার একটা ব্যারাম আছে, ব্যারামটা হলো, যখন কোরআন হাদিসে পড়ি গীবত করলে জাহান্নাম, অহংকার করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান্নামে যাবে, ও খুব গীবত করে, অমুক পীর সাহেব ও আগে জাহান্নামে যাবে, ও খুব হিংসা করে, অমুক মৌলানা সাহেব ওর খুব লোভ, ও সবার আগে জাহান্নামে যাবে, কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের জাহান্নামে যাওয়ার একবারও মনে হয় না। এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি? হাই হাই, এই এত প্রশংসা করলো আমার, আর আপনারা সবাই খারাপ বলে দিলেন। আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। মুমিন অন্যের গুনার চিন্তা করবে না, অন্যের গুনার চিন্তা করেছেন তো মরেছেন। কার দাড়ি ছোট, কার বউ বেপরদা করে, কে খারাপ করেছে, এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমুক দল খারাপ, অমুক পীরের মুরিদ খারাপ, অমুক লোক খারাপ, অমুক গ্রামবাসী খারাপ, অমুকের দাড়ি ছোট, অমুকের বউ বেপরদা, অমুক একদম ভালো না, এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরিই থাকবে না, ও অন্য জায়গায় চলে যাবে, আপনার কাম শেষ। কারণ আপনি অন্যের গুনার বিচার করতে গেলে নিজের গুনাহগুলো আর মনে পড়বে না, নিজেকে খুব ভালো মনে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তওবাও নসিব হবে না, আর আপনার অহংকার, গীবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে। হাজিরিন, প্রকৃত ওলিদের ঘটনা শুনুন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। কবর হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। আমি ওসমান বুঝতে পারি না আমার কবরে জান্নাত পাবো না জাহান্নাম পাবো, তাই যখনই কবর দেখি আমার জাহান্নামের কথা মনে হয়, জাহান্নামের গর্ত হয়তো হবে আমার কবরটা, এই কথা মনে হলে আমি বেহাল হয়ে পড়ি, সামলাতে পারি না। হাজিরিন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। আমরা কাঁদি নাকি? কেন কাঁদবো? নাউজুবিল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহগাতা হয়তো বেশি ছিল, কাঁদতেন। আমাদের গুনাহগাতা নেই, আমরা কাঁদবো কেন? ঠিক না? গুনাহ বেশি কার? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন। তিনিও কবরের ভয়ে কাঁদতেন, আর আমরা কাঁদি না। কারণ তিনি যেদিন হাদিসটা শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে, সেদিন তিনি সর্বপ্রথম নিজের কবর চিন্তা করেছেন, আর কারোর কবর চিন্তা করেননি। আর আমরা পরের কবর চিন্তা করি, তাই তো কান্না আসে না। কথা কি বুঝতে পেরেছেন? হাজিরিন, সহজ কথাটা বুঝতে হবে, কারোর হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন না। চাইবেন নাকি? আল্লাহ তো আমাদের হিসাব চাইবেন।
জজ ব্যারিস্টার কনে গেল, আমাদের দরকার কি? তারা ওয়াজ শুনতেও আসেনি, তাদের জান্নাত জাহান্নাম তারা বুঝুক। আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, আছে না? আছে না নেই? আছে। অন্তত পারিবারিক দায়িত্ব তো আছে, অন্য কোনো দায়িত্ব না থাক পরিবার আছে না? আমার বউ আমি টাকা দিয়ে বিয়ে করে এনেছি, যখন খুশি আদর করব, যখন খুশি ঠ্যাঙান দেব, আর কারোর কিছু বলার আছে নাকি? বলার আছে? আমার বউ আমার বান্দি, ঠিক না? কার বান্দি? আমি কার বান্দা? আল্লাহ হিসাব না নিয়ে ছাড়বেন না। আমি আপনাদের বলি, উলামায়ে কেরামেরও বলি, আমরা পুরুষ মানুষ, শ্রোতারা পুরুষ, হাদিয়া দেয় পুরুষেরা, আমরা একটু পুরুষের পাশ টেনেই ওয়াজগুলো করি। শুধু বলি আল্লাহ হুকুম করেছেন, রাসূল হুকুম করেছেন যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল স্বামীদের কি বললেন এটা আর বলা হয় না, ঠিক আছে না? মাঝে মাঝে একটু বেশি করেও বলি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহের, শোনেননি? জাল কথা, মিছে কথা, আমাদের সমাজে জাল হাদিসে ভরা। এই ঈমান চুরির, ঈমান নষ্ট হওয়ার, সুন্নত থেকে বেরিয়ে যাওয়ার বড় কারণ হলো এই জাল কথাগুলো, জাল হাদিসগুলো। আর এই জন্যই হক্কানি উলামায়ে কেরাম সবসময় জাল হাদিসের বিরোধিতা করেছেন, বিশেষ করে দরবারে ফুরফুরা। আমি যখন হাদিসের নামে জালিয়াতি বই লেখলাম, তখন একজন দরবারের একজন নেককার আল্লাহর বান্দা বলছে, আরে জাল হাদিসের বিরুদ্ধে কথা বলবে আহলে হাদিসরা, জামাত ইসলামরা, পীর মাশায়েখরা তো জাল হাদিস সহিহ হাদিস অত ওয়াজ করে বেড়াবে একসাথে, আপনার নিশ্চয়ই জামাত ইসলামরা টাকা দিয়েছে, আহলে হাদিসরা টাকা দিয়েছে, তাই এটা করছেন। না, টাকা তো কেউ দিইনি, আমার পীর গুতোই গুতোই আমাকে বাধ্য করেছে। যেদিন সৌদি আরব থেকে এসে নামলাম, এই দারুস সালামের গেটে হুজুরের প্রথম কথা, বাবা জাল হাদিসের উপরে বই লেখো। আমরা ওয়াজ চুরি করি, ওয়াইজরা এক হুজুরের ওয়াজ শুনতে শুনি, সেইটা আমরাও করি, কিন্তু সহিহ না জয়ীফ না জাল বিচার করি নে। বাবা জাল হাদিস বলে বলে সব দোজখে চলে যাচ্ছি আমরা। উনি নিজে বিনয় করে বলতেন, বাবা আমাদেরকে তুমি একটা জাল হাদিসের উপর বই লিখে দাও। তো যাই হোক, বই লেখলাম, কি সাহসে কুলোলো না। পরে 4-5 বছর পরে ঠ্যাং ভেঙে গেল মাহফিলতে আসতে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তা তখন দেখলাম পা ভেঙেইছে, কাম কাজ নেই, বইটা লেখলাম। পরে এই বই লেখার পরে একটা বই পাইলাম, যে বইয়ের কথা আপনারা কেউ জানতেন না, গত বছর দারুস সালামে বলছি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে জাল হাদিসের বিরুদ্ধে বই লিখিয়েছিলেন, আজ থেকে প্রায় 90 বছর আগে, আল মৌজুয়াত নামে। বইটা পড়ে দেখবেন, এই যত জাল হাদিস আমাদের সমাজে আছে অধিকাংশকে ওনারা জাল এবং মিথ্যা এগুলো বলবেন না বলেছেন। দুর্ভাগ্যের বিষয়, এই প্রায় 1 শতাব্দী ধরে ফুরফুরার মুরিদ খলিফা নামে আমরা যারা দাবি করি, তারা এই বইটা পড়ি না, বইটার কথা কাউকে বলিও না। ওই বইয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী যেসব হাদিস বললে লানত করেছেন, সেইগুলো আমরা বলে বেড়াই। যেমন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, ওয়াজ করেন না? এটা ফুরফুরার পীরের, এটাকে সব মুহাদ্দিস জাল বলেছেন, আমরা বলে বেড়াচ্ছি। এরকম অনেক অনেক পড়লে পাবেন। যাই হোক, যেটা বলছিলাম হাজরিন, আল্লাহ তাআলা স্ত্রীদের উপরে যেমন দায়িত্ব দিয়েছেন স্বামীদের আনুগত্য করা, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বামীদেরও কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে স্ত্রী স্বামী ছাড়া তার চলে না, স্বামীর অবর্তমানে সে অসহায়, স্বামী তার জন্য কষ্ট করে, স্বামী তাকে সামাজিক অর্থনৈতিক প্রোটেকশন দেয়, সেই স্বামীর প্রতি যে স্ত্রীর হৃদয়ে কৃতজ্ঞতা বোধ নেই, তার কষ্টের মূল্যায়ন করে না, এই নারীর, এই স্ত্রীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না। খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? খুশি তো হবেনই, বউদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না? কিন্তু এর পাশাপাশি আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
আহসানুকুম আহসানুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের ভিতরে সেই সবচেয়ে বড় আল্লাহর কাছে সুন্দর উত্তম মুসলমান যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ, জোর হচ্ছে না, কারণ বউদের পক্ষে গেছে। হাজেরিন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন, আপনাকে ভালো মুসলমান হিসেবে গণ্য করতে একটা তাজকিয়া ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন। কার কাছ থেকে? পীর সাহেবের কাছ থেকে। হ্যাঁ, স্ত্রী যদি বলে হ্যাঁ স্বামী আমার সাথে ভালো আচরণ করতো, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি ভালো মুসলমান, যাও।